কাফির আবু জাহেলের বাহিনীর একজন চামচা ছিল, বিশ্বাস না করে পাগলের মতো লাফালাফি করে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এই কথা সে বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বুঝতে চাই এত অল্প সময়ের মধ্যে 27 বছর কেটে গেল, ভিতরে এসে নিচে দেখা যায় পানি টপকে টপকে তোমার নিচের জমিয়ে যাচ্ছে। এই কথাগুলিকে করে বিশ্বাস করব? আপনার কোনো কথাই বিশ্বাস করতে পারলাম না, সবকিছুই ভণ্ডামি মনে হয়। নাউজুবিল্লাহ বলেন। এই বেঈমানকে আমার আল্লাহ এমন ভাবে ধরলেন, বাড়িতে চলে গেল রাসূলের কাছ থেকে। দৌড় দিয়ে যাওয়ার পরে বিবিকে বলতেছে, বিবি বাজারে যাব, কি দরকার? কই বাজারে যাও, বা কিছু কেনাকাটা করার দরকার আছে, মাছ নেই, গোস্ত নাই, যা ইচ্ছা নিয়ে আসো। বাজারে গেল, দৌড় দিয়ে গিয়া বড় মাপের একটা মাছ কিনে আনলো। কি কিনে? মাছ কিনে নিয়ে এসে বিবিকে দেওয়ার পর বিবিকে বলছে, কিনে নিয়ে আসলাম, তোমাকে দিলাম, এবার আমি যাই গোসল করতে। গোসল করার পর বাড়িতে ফিরে আসব, তুমি দয়া করে একটু ভালো করে রান্না বাড়া করো, গোসল করে এসে আমি খাইবো, তারপরে আমার কাজে রত হব। গোসল করতে চলে গেল, বিবি মাছ কোটা শুরু করে দিল। বুঝতেছেন? কাসাসুল আম্বিয়ার ভিতরে নবী রাসূলদের জীবন কাহিনীর ভিতরে ঘটনাটা যদিও তোলা হয়েছে, এই ঘটনা শিক্ষণীয় রয়েছে বলে বলা না জায়েজ নয়। লোকটা গোসল করতে গেছে, গোসল করতে যাওয়ার পরে হঠাৎ করে ওর ভিতরে আমার আল্লাহর কুদরত এমন ভাবে সেটিং দিয়ে দিলেন, হঠাৎ করে গোসল টুসল করে এসে, ওরা তো আবার ন্যাংটা হয়ে গোসল করতো, গোসল করে এসে দেখে কাপড়ের কাছে এসে দেখে কাপড় কিসের কি, চারদিক থেকে যুবকেরা এসে তাকে ধরে নিয়ে চলে গেল। ধরে নিয়ে গিয়ে তাকে বিয়ে করলো। বিয়ে করে সেখানে 7 বছর কাটালো। কয় বছর? কথা কন না কেন? 7 বছর কেটে গেল। 7 বছরে মোট 3 জন ছেলে 3 জন মেয়ে, মতান্তরে 4 জন ছেলে 3 জন মেয়ে, 7 বছরে 7টা সন্তান হয়ে গেছে। কথা বুঝতেছেন নাকি? ও চিন্তা করছে, কি হলো? বেনাসল বেরিসল হয় না? না হয় না? হয়। বগুড়াতে আছে না? হ্যাঁ, বাস বুঝলেই ভালো। মাশাআল্লাহ, বেনাসল বেরিসল হয়। বিশ্বাস করা দরকার আছে। ওই তাৎক্ষণিক হয়েছিল, আর এরা একবারে ডাইরেক্ট হয়ে গেছে। এমন ভাবে আল্লাহর কুদরত তাকে ধরলেন। এই বেঈমান নবীর দুশমন, কিন্তু নবীর প্রেমিক থাকে মহিলারা। এর স্ত্রী আবার ছিল নবীর প্রেমিক। কার প্রেমিক? নবী প্রেমিক। ভয়ে ভয়ে কিছু বলতো না, বললেই মারবে। তখন তো আর মহিলাদের দাম ছিল না। কথা বলছেননি? মহিলাদের দাম দিত না, একটু ছোট্ট বের করে দেবে। ভয়ে বলতো না, কিন্তু অন্তরের মধ্যে প্রেম কার আছে? আল্লাহর হাইবের প্রেম রয়েছে, মহব্বত রয়েছে। আর স্বামী দিয়ে খালি কুরুর করে তাকায়, আহারে আমার স্বামীটা কেন আল্লাহ বুদ্ধি দেয় না, এরকম জ্ঞান, কিন্তু বলতে পারে না কিছু। এরকম মহিলা এখন আছে না? দাজ্জাল আছে, বাতিল 72 কোম্পানি, টুই মাধ্যমে ঘোরে আর 2 নম্বরই করে। আর বউ কইছে 2 নম্বরই সারে না, আবার হুজুরকে মানে না, মানে খেয়ালি 2 নম্বরই করে, তুমি মাদার দেয়, সবই কিছু করে 2 নম্বরই করে, মানে বাতিল কোম্পানির কাছে বিক্রি হয়েছে। কিন্তু বউ সহ্য করা পারে না, কিন্তু বলাও পারে না, বললে তো আবার চাকরি থাকবে না। কথা না? কিন্তু এই মহিলারা, তারা সাহাবী মহিলাদের মতো তারা বরকত পাবে, রহমত পাবে আল্লাহর কাছে। বোঝাতে চায় আমার সোনামণি আম্মা জানেরা, আমার নবীকে কেমন ভালোবাসা দিত মহিলারা, ওইগুলো নিয়ে বলার সময় আমার আজকে নেই। শুধু এখানে এই বেঈমানের স্ত্রী কিরকম ভালোবাসতো চিন্তা করেন, আজকে বলার সুযোগ হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। বেঈমান 7 বছর কাটিয়ে দিল। 7 বছর কাটিয়ে দেওয়ার পর সন্তান যখন হয়ে গেছে, 4 ছেলে 3 মেয়ে, অথবা 3টা ছেলে 3টা মেয়ে হওয়ার পরে দাসীদেরকে নিয়ে গোসল করতে আসছে। গোসল করতে এসে দেখে, গোসল করে উঠে দেখে ওর যেমন তেমনই আছে, অর্গান টর্গান সব ঠিকই আছে। কে রে, এটা কি হলো? গোসল করে উঠে দেখে যেই জায়গাতে গোসল করেছিলাম, গোসলের নদীও তো ওটাই। আচ্ছা, হেঁটে হেঁটে যাচ্ছে, কাপড়ের কাছে, কাপড় তো পুরুষ মানুষেরই কাপড় পরছে, পরে করছে যে 7 বছর পার হয়ে গেল, সন্তানের বাপ মা হয়ে গেলাম, এখন কি করি? বাড়ি ঘর ঠিক আছে, বউ আছে না নাই, কি আছে কি নাই,
ধীরে ধীরে যাচ্ছে ওখান থেকে, যেদিক দিয়ে যাচ্ছে ওই রাস্তা তো ঠিকই আছে, যেদিক দিয়ে আসছে ওটাই তো ঠিক রাস্তা, রাস্তা তো পরিবর্তনও হয় নাই, সামান্য একটু রাস্তার পরিবর্তন হয় নাই। সোজা বাড়িতে চলে, বাড়িতে গিয়ে দেখে বউ এখন মাছ করতেছে। কি করতেছে? বউ করছে, কয় কি করতেছো তুমি? কি হলো আপনার আবার? কারণ আমি তো 7 বছর কাটে গেল, 7 বছর কাটলো, 7 বছরে 3 মেয়ে 3টা ছেলের মা হলাম, মতান্তরে 7 সন্তানের মা হইলাম, বিয়ে হলাম। বউ করছে রেখে মাথা রেখে টাল হয়েছে নাকি, পাগলা টাগলা হয়েছে? কেবল না আমাকে মাছ দিয়ে আপনি গোসল করতে গেলেন, আর আপনি এসে বলতেছেন যে মাছ 7 বছর কেটে গেলে কি? বিবি বুঝবে না, আমি তো বুঝে ফেলছি, আমি তো গেলাম, গিয়ে তো এই অবস্থায় হলো। এবার বিবি রাস্তা পাইছে, সুবহানাল্লাহ বলবেন না? বিবি বলে, প্রাণের স্বামী, এই মুহূর্তে বলতে চাই, আমার জীবনে আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মতো ভালো মানুষ, সত্যবাদী মানুষ আর কোথাও দেখি নাই। ও আমার স্বামী, ওই আখিরি নবী মেরাজের ঘটনা আপনার কাছে বলল, আপনি সহ্য করতে পারলেন না। একদিকে 27 বছর, আরেকদিকে নদীর পানি, আরেকদিকে ওযুর পানি গড়ে যায়, কেমনে সহ্য করব? নবীকে তুচ্ছ তাচ্ছিল্য বলে, বিভিন্ন কথা বলে আপনি চলে এসেছেন। আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কবুল করতে চান, এই জন্য আপনাকে এই গোসল করার ভিতরে 7 বছর কাটাইয়া দিয়া 7টা সন্তানের মা বানায়া আবার আমার কাছে ফেরত দিয়েছেন। আসলে আপনি বেশিক্ষণ হয়েছে যান নাই, আপনি যখন গিয়েছেন তখন থেকে মাত্র কিছুক্ষণ সময় হলো, আমার মাস কাটা কমপ্লিটই হলো না। আপনাকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পথে কবুল করার জন্য এই কুদরত দেখিয়েছে। আর নয়, আবু জাহেলের সলচাতুরি ধান্দাবাজির মধ্যে থাকতে চাই না, ওর সাথী হওয়ার দরকার নাই। চলো বিবি চলো যাই, আমার ভয়ে তুমি এখনো কলমা পড়তে পারো নাই, আমি তোমাকে আমার নবীর সামনে নিয়ে যাব। আখির নবীর মেরাজ 100% সত্য, সন্দেহ নাই। আমি আমার নবীর দরবারে গিয়ে স্বামী স্ত্রী 2 জন মিলে কলেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করতে না পারেন? ঠিক না ঠিক? কি না করতে পারেন? কাফেররা কি করছে? অসংখ্য কথা, মেরাজের কথা তো এক কথায় বলা সম্ভব না, উপরে তো কিছুই নেই, খালি এটা বিশ্বাসের ব্যাপারটা বুঝাচ্ছি। হুজুর কেমনে মেরাজ করলেন, কি করলেন, কোন আসমানে কি করলেন, এগুলো তো কোনো গল্পই বলা হয়। গল্প তো উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য মানুষগুলিকে বেঈমান থেকে, বেঈমানি উক্তি থেকে, যেই বেঈমানি উক্তিগুলি হচ্ছে চারদিকে, এই উক্তিগুলি স্বীকার করে নিজের ঈমান নষ্ট থেকে ঈমান নষ্ট না করে তারা যেন ওই উক্তিগুলিকে বন্ধ করে দিয়ে তারা যেন সত্য পথ বেছে নিয়ে আল্লাহর কাছে ঈমানদার হতে পারে। এইটা উদ্দেশ্য, মেরাজের ঘটনা বলা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে এইটা। বুখারী শরীফের 1ম খণ্ড 6 পৃষ্ঠার ভিতরে হাদিস এসেছে মেরাজের প্রথম লগ্নের ঘটনা। কাফের মুশরিকেরা তারা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের এই সত্যতাকে কেন্দ্র করে ইস্যু করে তারা বিদেশেও, ফরেন কান্ট্রিতেও লোক পাঠিয়ে দিল। আবু সুফিয়ানকে পাঠিয়ে দেওয়া হলো, সেই আপনার কেসরা, পারস্য, তারপরে রোম, সেই সময়ের সভ্য সমাজ, তাদের কাছে পাঠানো হলো। তারা যেন কলমা পড়ে মুসলমান না হয়, এই জন্য তারা পাঠালো নবীজির এই মেরাজকে ইস্যু করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে শোনেন। কাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে চিঠি পাঠাচ্ছে মুসলমান হওয়ার জন্য, তার কথা মেনে নেওয়া যাবে না, এই জন্য আবু সুফিয়ানকে পাঠালো। এটা বুখারী শরীফে হাদিস আসছে, পরে বলা যাবে যদি আল্লাহ তৌফিক দেন। কিন্তু আজকে আমি আপনাদেরকে এইটুকু বোঝাতে চাই যে ওরা কি করে কাফেরদের কাছেও গিয়ে ধরা পড়লো। সুবহানাল্লাহ। রোমের বাদশার কাছে গিয়ে তারা ধরা পড়েছে, বুখারী শরীফে হাদিস এসেছে। আমি শুধু বোঝাতে চাই যে মেরাজ আল্লাহর হাবিব করেছেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে কিনা? সন্দেহ আছে? কিভাবে সম্ভব? ইমান বিল গয়বির পজিশন বোঝেন তো? চোখ আছে না, চোখ দিয়ে ইমান দেখা যায়? এই লোকটার মধ্যে ইমান আছে কিনা চোখ দিয়ে দেখা যাবে না? চোখ দিয়ে দেখা যায় না ইমান, চোখ দিয়ে আমল দেখা যায়। বলুন ভাই, কি দেখা যায়? আমল দেখা যায়। ইমান চোখ দিয়ে
চোখ দিয়ে ইমান দেখা যায় না, এই জন্য আল্লাহর হাবিব বুঝালেন চোখের পাওয়ার শেষ, তখন মানুষটা ভুল দেখা শুরু করে। চোখ দিয়ে যদি কি ইমানদার দেখতে চায় তাহলে সে ভুল পথে চলে যাবে। চোখের পাওয়ার শেষ, তখন সে ব্রেন দিয়ে দেখা শুরু করে। দেখেন বাংলাদেশ থেকে উপরের দিকে তাকান, সূর্য দেখবেন, সূর্য মনে হয় নিচে পড়ে গেছে, সূর্য মনে হয় এই পৃথিবী কেন একটা ফুটবলের সমান। কথা কথা, ফুটবলের চেয়ে বড় কিছু, ফুটবলের সমান, ফুটবলের চেয়ে ছোট। চোখ কি করছে? ভুল দেখছে। চোখ কি দেখছে? ভুল দেখছে। এখানে মানুষ ব্রেন দিয়ে শুরু করে, কারণ আল্লাহ পাকের প্রদত্ত একটা নিয়ামত মানুষের আছে, সেটার নাম ব্রেন। ব্রেন দিয়ে প্রমাণ করা হলো পৃথিবী থেকে সূর্য দূরত্ব 9,30,00,000 মাইল দূরে। হ্যাঁ, কি বলছেন না কেন ভাই? তো 9,30,00,000 মাইল দূরে সূর্য। এখানে 9,30,00,000 মাইলকে যখন প্লাস মাইনাস ইন্টু ডিভাইডেড করা হলো, তখন দেখা গেল সূর্যটা শুধু ফুটবল নয়, এই পৃথিবী নামক বিশাল বড় একটা ভূতক, এর চাইতে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বড়? তাহলে বোঝা গেল যে ব্রেন, চোখ ভুল করেছে, ব্রেন দিয়ে দেখলেন। এখন ব্রেনও ভুল করে। আপনি ব্রেন দিয়ে কবর দেখতে চান, দেখতে পাবেন না। ব্রেন দিয়ে হাসর দেখতে চান, ব্রেন দিয়ে আসমানি জগৎ দেখতে চান, ব্রেন দিয়ে জান্নাত দেখতে চান, জাহান্নাম দেখতে চান, হাসর দেখতে চান, পুল ছেরাত, হাউজে কাউসার, ব্রেন দিয়ে দেখতে চান, মিলবে না। এই ব্রেনের পাওয়ার যেখানে লেস, সেখানে বান্দার ইমানের পাওয়ারের গতি শুরু। এখন আপনাকে ইমানের গতিতে দেখতে হবে। আমার আল্লাহ বলেছেন কবর আছে, কিচ্ছা শেষ। ব্রেন ধরলো কি না? ব্রেন ধরতে পারলে আলহামদুলিল্লাহ, না ধরতে পারলে ব্রেন ভুল দেখছে। কথা করছে না কেন? আমার চোখ ধরতে পারলে আলহামদুলিল্লাহ, চোখ যদি ধরতে না পারে তাহলে ভুল দেখছে।